বিশ্বের নানা দেশে বাংলাদেশি পাসপোর্টধারীদের ভ্রমণ বা অভিবাসনে নানাবিধ জটিলতা ও নিষেধাজ্ঞা দেখা দিচ্ছে। কিছু দেশে ভিসা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে, আবার কিছু দেশে প্রবেশের পরেই শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও হেনস্থা। এসব দেশের তালিকায় রয়েছে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এমনকি ইউরোপেরও কিছু অংশ। বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ অভিবাসন, জালিয়াতি, নিরাপত্তা উদ্বেগ, কূটনৈতিক টানাপড়েন নানা কারণে এসব সমস্যা তৈরি হচ্ছে। নিচে দেশভিত্তিকভাবে উল্লেখ করা হল বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য প্রবেশে ভোগান্তিপূর্ণ দেশ ও তার কারণ। দেশভিত্তিক ভোগান্তির তালিকা ও কারণ। ১. লিবিয়া। বিধিনিষেধ, বাংলাদেশিদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, বিশেষ করে টব্রুক অঞ্চল। কারণ, আগের বছরগুলিতে মানব পাচার ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট ঝুঁকি বাড়ায়। ২. সুদান। বিধিনিষেধ, ভিসা কার্যত বন্ধ। কারণ, চলমান গৃহযুদ্ধ ও নিরাপত্তাজনিত উদ্বেগ। ৩. ইরাক। বিধিনিষেধ, কিছু অঞ্চলে ভ্রমণ নিষেধ, ভিসা অনুমোদনে দেরি। কারণ, নিরাপত্তাহীনতা ও ভুয়া কর্মসংস্থানের ইতিহাস। ৪. ইরান। বিধিনিষেধ, কঠিন ভিসা প্রক্রিয়া। কারণ, রাজনৈতিক বৈরিতা ও অতীতে বাংলাদেশি পাসপোর্টধারীদের কিছু অপতৎপরতার অভিযোগ। ৫. ইসরায়েল। বিধিনিষেধ, বাংলাদেশিদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ, বাংলাদেশ এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। ৬. সংযুক্ত আরব আমিরাত। বিধিনিষেধ, কিছু সময় নির্দিষ্ট ভিসা ক্যাটেগরি বন্ধ থাকে। কারণ, আগের অবৈধ অবস্থান ও পেশাগত জালিয়াতি ঘটনার রেকর্ড। ৭. কুয়েত ও সৌদি আরব। বিধিনিষেধ, শ্রমিক ভিসা বা ওয়ার্ক পারমিটে জটিলতা। কারণ, অতিরিক্ত শ্রমিক সরবরাহ ও দালাল সিন্ডিকেটে জড়ানো। ৮. মালয়েশিয়া। বিধিনিষেধ, মাঝে মাঝে শ্রমিক বা ছাত্র ভিসা স্থগিত। কারণ, অবৈধ বসবাস ও ফেক ডকুমেন্ট সাবমিশনের রেকর্ড। ৯. সিঙ্গাপুর। বিধিনিষেধ, প্রবেশের সময় দীর্ঘ ইমিগ্রেশন চেক। কারণ, কিছু বাংলাদেশি অতীতে অপরাধে জড়ানোয় নিরাপত্তা সতর্কতা। ১০. থাইল্যান্ড। বিধিনিষেধ, ল্যান্ড বর্ডার বা ভিসা অন অ্যারাইভালের সমস্যা। কারণ, মানব পাচারের অভিযোগ ও ভিসা মেয়াদ অতিক্রমের ঘটনা। ১১. ভারত। বিধিনিষেধ, ট্যুরিস্ট ভিসা পেলেও কিছু সীমান্তে বিশেষ নজরদারি। কারণ, অনিয়মিত যাতায়াত, ধর্মীয় বা রাজনৈতিক সংবেদনশীলতা। ১২. মালদ্বীপ। বিধিনিষেধ, ওয়ার্ক পারমিট পাওয়া কঠিন। কারণ, অবৈধ শ্রমিকের সংখ্যা বেড়ে যাওয়া। এইসব দেশের মধ্যে কেউ কেউ সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে, কেউ আবার ভিসা দেওয়ায় কঠোরতা এনেছে। অধিকাংশ ক্ষেত্রে দালালের মাধ্যমে ভিসা আবেদন, ভুয়া ডকুমেন্ট ও অবৈধ অভিবাসনের ঘটনায় প্রধান কারণ। করণীয়, স্বচ্ছ কাগজপত্র ও ভেরিফাইড তথ্য দিয়ে আবেদন করা, দালাল বা মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে চলা, ভিসা নিয়মাবলী ও স্থানীয় আইন ভালোভাবে জেনে আবেদন করা, প্রয়োজন হলে আইনিগত সহায়তা নেওয়া। বাংলাদেশি নাগরিকদের উচিত আইন মেনে বিদেশ যাত্রা করা এবং দেশের ভাবমূর্তি রক্ষায় সচেতন থাকা। এক একজনের ভুলে পুরো জাতির উপর পড়তে পারে নিষেধাজ্ঞার কালো ছায়া। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।